প্রথমে আপনি উঠবোস করে দেখান। বাজি হেরে গেছেন আপনি, আপনাকে কথা তো রাখতেই হবে। কি কানাই, তুমিও ছাড়ো না এসব কথা। কানাই, তুমি কি সব কথা নিয়ে বসে পড়লে? আমি তোমার বড় দাদা, এবার নিজের দাদাকে দিয়ে তুমি উঠবোস করাবে? মানে নাকি এটা, বলো ভাইকে? না, নয় তো? কিন্তু তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি বুঝে গেছি। ছাড়ো এইসব, আমরা এটা ভাবি যে এরপর আমাদের কি করতে হবে। আপনাকে উঠবোস করতে হবে আর আমি তা দেখব। তুমি সত্যি নিজের দাদাকে? অবশ্যই করুন, অপেক্ষা করছি, করুন। 1 2। আরে এবার এটা তো বলে দাও যে ওই স্থানটা কে খুঁজে বার করবে? আরে দাদা, এখন কৃষ্ণ যদি নতুন কিছু তৈরি করে আর তাতে রাধা সাথে না থাকে, তা তো অসম্ভব ব্যাপার। প্রথমে রাধা ওই জায়গার মনোরম দৃশ্য দেখবে, আর তারপরেই সেই স্থানকে বাস্তবায়িত করবে কৃষ্ণ। ব্যাস হয়ে গেছে 10। তুমি বলতে চাও যে যে স্থান আমি নারায়ণের দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলাম না, সেই স্থান আমাদের রাধা নিজের মানব দৃষ্টি দিয়ে দেখে নেবে? নিঃসন্দেহে দেখবে। অসম্ভব। যদি এতটাই অসম্ভব মনে হয় তাহলে আরেকটা বাজি ধরে নিন। রাজি আছি, কিন্তু যদি তুমি হারো তাহলে তোমাকে সেটা করতে হবে যেটা আমি তোমায় বলবো। আর যদি আমি জিতি তাহলে আপনাকে সেটা করতে হবে যা আমি আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তোমার এত বেশি বিশ্বাস কি করে হচ্ছে যে রাধাই সেই দিব্যস্থানের ছবি দেখে ফেলবে, তাও মানব দৃষ্টি দিয়ে? ও রাধা দাদা, রাধা না মানব দৃষ্টি দিয়ে দেখবে না দৈব দৃষ্টি দিয়ে। আমার রাধা দেখবে প্রেমের দৃষ্টি দিয়ে, আর প্রেমের দ্বারা কোনো কিছুই অসম্ভব হয় না। এটা কি সত্যি সম্ভব যে কৃষ্ণের প্রিয় মানুষের প্রতি যমুনার এত স্নেহ থাকতে পারে? কেন আমার মন চাইছে যে এই কথা আমি পরীক্ষা করে দেখি যে যতটা স্নেহ যমুনা কৃষ্ণকে করে ততটাই স্নেহ ও রাধাকেও করে কিনা। রাধা যদি যমুনাতে যায় তাহলেও তাকে ডুবিয়ে দেবে নাকি না? যদি কৃষ্ণ কাল্যবানকে মারতে পারে তাহলে ও আমাদের সাহায্য করতে আসছে না কেন? কৃষ্ণ এরকম নয় পিতাশ্রী। যে মানুষ নিজের প্রজার, নিজের সেনার প্রাণ বাঁচানোর জন্য নিজের উপর যুদ্ধবিমুখ নামের কলঙ্ক নিতে পারে, সে আমাদের প্রাণ বাঁচাতে নিশ্চয়ই আসবে। আর ওকে তাড়াতাড়ি এখানে নিয়ে আসার জন্য আমি জানি আমায় কি করতে হবে। আমি নিজেই কৃষ্ণকে এমন একটা চিঠি লিখব যা ওকে আমার কাছে নিয়ে আসবে। যেভাবে আপনি কৃষ্ণকে নিজের কোলে জায়গা দিয়েছিলেন, আমাকেও কি জায়গা দেবেন?
আমায় সাঁতার কাটতে হচ্ছে, আর না না আমার শ্বাস আটকে আসছে। কত সহজে আমি জলের ভেতরে যেতে পারছি, কিভাবে? তাই এই জন্য রাধা, কারণ এই ব্রহ্মাণ্ড যতটা স্নেহ কৃষ্ণকে করে ততটাই স্নেহ রাধাকেও করে। অদ্ভুত, জলের ভিতরে এই জগৎ যেন ছবির মতো আর সুন্দর। আজকের আগে এরকম সুন্দর আর চমৎকার জায়গা আমি কখনো দেখিনি। যদি কৃষ্ণ কিছু সুন্দর জিনিস বানাতে চায় তাহলে ওকে এমন জায়গা খুঁজতে হবে যা কেউ কোনোদিন দেখেনি, যা এতটাই সুন্দর হবে আর যা বর্ণনা করা অসম্ভব হবে। মনে হচ্ছে মা যমুনা আমায় এখানে এই জন্য নিয়ে এসেছেন যাতে আমি কৃষ্ণের সাহায্য করতে পারি। ঠিক সেরকমই হয়েছে রাধা, কারণ কৃষ্ণের সেই নির্মাণ যা অনন্তকাল ধরে মনে রাখা হবে, তার প্রারম্ভ তো রাধাকে দিয়েই হওয়ার কথা। দাদা, আরে দাদা, আপনি তো একটা অত্যন্ত সুন্দর আর দৈব মুহূর্ত দেখার থেকে বঞ্চিত হলেন। হ্যাঁ, যেরকম জায়গা আমার দরকার ছিল, রাধা ঠিক সেরকম একটা জায়গা খুঁজে নিয়েছে। আর শুধু তাই নয়, ওখানে কিরকম নির্মাণ হবে তাও রাধা ভেবে নিয়েছে। তাহলে তো রাধা নিজেই এসে পড়বে যে কোনো মুহূর্তে, এটা বলার জন্য যে ও কি দেখেছে, কিরকম দেখেছে, কতটা চমৎকার দিব্য জায়গা ছিল, তাই না? কৃষ্ণ, আমি সেই রকম জায়গা দেখে নিয়েছি যেমন জায়গা তোমার নির্মাণ করা উচিত, তা অত্যন্ত সুন্দর এবং দৈব। সেই জায়গার রূপক হিসেবে আমি তোমায় এই স্বর্ণ শঙ্খ পাঠাচ্ছি। তোমার নির্মাণ দেখার জন্য আমি অত্যন্ত অধীর। রাধারানীর জয় হোক। আপনার আদেশ অনুসারে বার্তাবাহক প্রস্তুত আছে। মনে রাখবেন, এই চিঠি এবং এই শঙ্খ শুধুমাত্র কৃষ্ণকে দেবেন, আর কারুর হাতে না। সম্রাট, ওই রাধা আবার ওই কৃষ্ণর কাছে বার্তা পাঠাচ্ছিল। আমি ভাবলাম এটা আমার বোন আর পিতারই কোনো চক্রান্ত হবে, তাই আমার সৈনিক ওই বার্তাবাহককে বন্দি করে এখানে নিয়ে এসেছে। ভালো, খুব ভালো। ওই রাধার উপর নজর রাখো যাতে ওর কোনো খবর যেন কৃষ্ণ পর্যন্ত না পৌঁছয়। রুক্মিণী আর শিশুপালের বিবাহের আগে কোনো সমস্যা যেন তৈরি না হয়। নিয়ে যাও একে।